আপনার ঘরের চালে কখন বৃষ্টি হবে বলে দেবে আপনার স্মার্টফোনটি। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, এটা স্মার্টফোনের বিশ্ব। গুগলে এমন একটি সেটিংস রয়েছে যেটা অন করে দিলে প্রতিদিন ভোরের সূর্যোদয় থেকে সূর্যাস্ত কখন হবে, দিনের 24 ঘন্টার অর্থাৎ ঘন্টা বাই ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রায় এবং সর্বনিম্ন তাপমাত্রা সহ দিনের কখন কোন সময়ে ঝড় বৃষ্টি হবে জানিয়ে দেবে আপনার স্মার্টফোনটি। এখানে একটি উপকারী বিষয় হলো, আগামীকাল যদি আপনার বিশেষ কোনো প্রোগ্রাম থাকে তাহলে আপনার ফোন দেখে আগামীকালের আবহাওয়া কেমন থাকবে, কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে কি না, কিংবা কখন কোন সময়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখানে আরেকটি কথা বলে নেওয়া ভালো, এটা সারা দেশের আবহাওয়ার কথা বলবে না, শুধুমাত্র আপনার নির্দিষ্ট এলাকার আবহাওয়ার কথা বলবে। তো এই কাজটি আপনি কিভাবে করবেন, এটার প্র্যাকটিক্যালি লাইভ প্রুফ প্রমাণ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এজন্য আগে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে থাকা গুগল অ্যাপসটিতে। তো আমি গুগলে চলে যাব। এখান থেকে স্ক্রিনের ডান দিকে যে প্রোফাইল লোগোটি দেখতে পাচ্ছেন এখানে যাব। এখান থেকে এই সেটিং অপশনটিতে যাবেন। এখানে এসে নোটিফিকেশনে যাবেন। এখানে এসে এই দুইটা অপশন আপনারা অন করবেন। তারপরে এখানে এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, মোট 1 2 3 4 5, এই 5টি অপশন আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই 5টি অপশন আপনারা অন করে দেবেন। এবারে আপনার এলাকার আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এডিট হোমওয়ার্ক, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে এসে এখানে দেখতে পাচ্ছেন হোম অ্যাড্রেস, এটার উপরে ক্লিক করবেন। এবার এখানে আপনারা মূলত ইমেইল খোলার সময় আপনাদের যে হোম অ্যাড্রেসটি দেওয়ার কথা বলা হয়ে থাকে সেটা সবাই মূলত জেলা নামটি দিয়ে থাকে। এখানে এই জেলা নামটি উঠিয়ে দিয়ে আপনার যে এলাকাটা, আপনার হয়তো ইউনিয়ন হতে পারে, গ্রাম হতে পারে, সেই নামটি দিয়ে দেবেন। তো এখানে আমি আমার এলাকার নামটি বসিয়ে দেব। আমার এলাকার নামটি দেওয়া হয়ে গেছে, এবারে সেভে ক্লিক করব। এবারে ডান করে দেব। এবার আসল মজাটা আমি আপনাদের দেখাই। এখানে আমি চলে আসলাম ফোনের হোম স্ক্রিনে। এখানে হোম স্ক্রিনে আসতেই দেখতে পাচ্ছেন এখানে আজকের যে তাপমাত্রা, আজকের মানে বর্তমান যে তাপমাত্রা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস, মানে আমার এলাকায়। আমি এটার উপরে ক্লিক করে দিলাম, এখানে লোকেশনটা অন করে দিলাম, এটাকে একবার রিফ্রেশ করব। এখন দেখতে পাচ্ছেন এখানে বর্তমান এখন যে তাপমাত্রা সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং 28 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। এবার এখান থেকে আমি আপনাদের আরও একটি মজার জিনিস দেখাই। এখানে এসে লক্ষ্য করুন, এখানে ভোরের সূর্যোদয় এবং সূর্যাস্তটাও কিন্তু দেখাচ্ছে। এখানে ভোরের সূর্যোদয় হয়েছে 5টা 18 মিনিটে এবং সূর্য অস্ত গেছে 6টা 58 মিনিটে। নিচে লক্ষ্য করুন, এখানে আকাশে কোন সময়ে চাঁদ দেখা গেছে, দেখুন সকাল 7টা 21 মিনিটে এবং শেষ দেখা গেছে 9টা 25 মিনিটে। এবারে স্ক্রল করে ওপরে গিয়ে আপনাদের ওয়েদারটার মূল অংশটা দেখাই। এখানে লক্ষ্য করুন, এখানে আমি মূল অংশটা আপনারা দেখাই। এখানে দেখুন ঘন্টা বাই ঘন্টা এখানে কত তাপমাত্রা থাকবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখান থেকে কোন সময় আকাশ উজ্জ্বল থাকবে, কোন সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, কোন সময় আকাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সব কিছু কিন্তু এখান থেকে দেখাবে। তো আজকের আকাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথাও নেই। এবারে আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হচ্ছে টুমোরো ফিল লাইক টেম্পারেচার, অর্থাৎ আগামীকালকের আবহাওয়াটা আমাদের কাছে জানা অত্যন্ত জরুরি। তো এখানে লক্ষ্য করুন নিচে টুমোরো ফিল লাইক টেম্পারেচার। এবার আমরা যদি কালকের যে টেম্পারেচার, কালকের যে ওয়েদার সেটার উপরে ক্লিক করে দিই, এখানে আগামীকালকের আবহাওয়াটা দেখুন কোন সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি আপনাদের দেখাই। এখানে দেখুন এখানে বেলা 12টার সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 40% এবং তাপমাত্রা থাকবে সেই সময়ে 34 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখুন একটাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 50% এবং বেলা 2টায় রয়েছে 30%। এ সময়গুলোতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখুন বেলা 4টার সময় কিন্তু 30% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেলা 5টায় আকাশ একদম রৌদ্র উজ্জ্বল থাকবে, সেটা দেখুন তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 60% রৌদ্র উজ্জ্বল থাকবে। সন্ধ্যা 6টায়ও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখুন 50%। এভাবে কিন্তু আপনি জেনে নিতে পারেন আগামীকালকের ওয়েদার কেমন থাকবে। প্রিয় বন্ধুগণ, এরকম উপকারী ভিডিওগুলো পেতে এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি
তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।